সিঙ্গেল ফেজ 50,000 ট্রান্সফরমার has full load efficiency 95%। তার মানে এটা তোমার কার জন্য দেওয়া আছে বলো দেখি? সিঙ্গেল ফুল লোডে সিঙ্গেল ফেজের জন্য। কি বিষয়টা বুঝতে পারছো? তাহলে এই অংশটা এবং আয়রন লস তোমার কত? 51। তার মানে এটা তোমার কিন্তু সিঙ্গেল ফেজের সমান। বিষয়টা বুঝতে পারছো? এখানে আরেকটা বিষয় মনে রাখবা, আয়রন লসটা কিন্তু তোমার সিঙ্গেল ফেজে হোক আর তোমার ওটাকে তোমার অটো ট্রান্সফরমারে কনভার্ট করাই হোক, তোমার কোর লসটা কি থাকবে? কি বিষয়টা বুঝে গেছে? তাহলে দেখো প্রথমে আমরা সিঙ্গেল ফেজের কাজটা করে নিই, যে ফ্রম সিঙ্গেল ফেজ, ঠিক আছে? তোমার কি দেওয়া আছে? ইফিসিয়েন্সি দেওয়া আছে না? এখন ইফিসিয়েন্সি দেখো এখানে উপর কি দেব? আউটপুট। এমন কথা আছে আউটপুট দেখো এখানে 5 kVA দেওয়া আছে। এর পাওয়ার ফ্যাক্টরের বিষয়টা কি আছে এখানে? তাহলে পাওয়ার ফ্যাক্টর কি ধরবো? ঠিক আছে? তাহলে এখানে দেখো 5 ইনটু এটা কি কনভার্ট করব? এটাকে এখানে কি বুঝে গেছে? তারপর দেখো এখানে এটা তো নিচে লিখবো আবার নাকি? প্লাস এখানে কি দেব? কোর লস কত আছে? 50। আর এখানে কি পাবো? কপার লস। কি বুঝে গেছে? তাহলে এখন দেখো এটা তো আমরা জানি 95%, তাহলে 95/100 5 ইনটু 10 এখন এখানে কপার লসটা বের করে নাও, ক্যালকুলেশন করো কত আসে? 113.15 113 113.15 ECU 213 আসে। কি বলো? এক একজন এক এক রকম আসে। 213 আচ্ছা 213.15, ঠিক আছে? পারফেক্ট তো বলা না, ঠিক আছে? তাহলে আমরা ইউনিট ধরে নিই, ঠিক আছে? এটা তোমার কিন্তু কি হলো বলো দেখি? ফুল লোড কি বিষয়টা বুঝে গেছে? এখন তোমরা দেখো তারপরে বলছি কি দেখো এদিকে একটু দেখি, যে মানে যেটা তোমার সিঙ্গেল ফেজ ছিল ওইটাকে কি হিসাবে কানেক্ট করে হলো এখন? the transformer is now connected as an auto transformer। কি বুঝে গেছে? ওইটাকে কিসে কনভার্ট করছে এখন? অটো ট্রান্সফরমারে। ঠিক আছে, অটো ট্রান্সফার করলাম। এখন বলছে কি 2 ইয়ার সাপ্লাই কত? 220 ভোল্ট। সাপ্লাইটা কত দিছি? 220। তারপর বলছে কি it delivers 5 কিলোওয়াট। এখন তোমার আউটপুটে কত দিবে? 5 কিলোওয়াট দিবে, ঠিক আছে? at load at unity power factor, ঠিক আছে? তার মানে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর এটা তোমার লোডে কত দিবে? 5 কিলোওয়াট। এখন কথা হচ্ছে দেখো যেহেতু আমাদের সাপ্লাই দিতে হবে কত? 220 ভোল্ট, তাহলে এটা তোমার কি হবে? হাই সাইড না এখন? তাহলে এদিকে তোমার কি হবে? কি বোঝা গেছে? তাহলে এখানে দেখো তোমার এখানে হবে তোমার 220 আর এখানে কত হবে? 110। এখানে তোমার কত সাপ্লাই দিবে বলছে? 5 কিলোওয়াট। কি বিষয়টা বুঝতে পারছো? এখন এইভাবে কানেক্ট করলে তোমার দিচ্ছে তোমার কত? 5 কিলোওয়াট সাপ্লাই। এটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে। এখন কথা হচ্ছে রেটেড অবস্থায় আসলে কত দিতে পারতো, এটা আমাদের আসলে কি করে দিতে হবে? বের করে নিতে হবে। মানে 5 কিলোওয়াট সাপ্লাই দিচ্ছে, আমরা জানি কি বলো দেখি? সাপোজ মনে করো যে একটা মেশিন তোমার সাপ্লাই দিতে পারে 10 কিলোওয়াট, ঠিক আছে? তার মধ্যে থেকে দিচ্ছে কত? 5 কিলোওয়াট। তাহলে এটাকে আমরা কি বলি? হাফ লোড বলি না? এখন আমাদের অটো ট্রান্সফরমারটা কি লোডে চলতেছে এটা তো আমরা জানি না। আমাদের তো অবশ্যই আগে রেটেড কত দিতে পারে সেটা আমাদের বের করে নিতে হবে না? কি বুঝা গেছে? এখন আমরা তো জানি যে এস ইনপুট আউটপুট আর এখানে কি এস এর কি হবে কি এনসি এনএসি এখানে কি হবে এনএসই। কি বুঝা গেছে? এখন দেখো যখন তোমার সিঙ্গেল ফেজ অবস্থায় ছিল তখন তোমার এখানে কত দেওয়া ছিল? এবং এটাই তোমার কি একটা তোমাকে কমন রানিং এর জন্য না? কি বুঝা গেছে? তাহলে এখন এস ডাবল জায়গায় কি লিখবো? এটা কত হবে তোমার এখানে 5। কি বুঝা গেছে? তারপর এখানে দেখো এখন কমনের জন্য দেখো কমনের জন্য ভোল্টেজটা কত? 110 প্লাস যেটা সেপারেটেড ওইটাও কত হবে? 110 বাই 110। তাহলে এখান থেকে তোমরা কি বের করো? এস কত হয়?
এটা তোমার কোন ট্রান্সফরমারের ক্ষেত্রে হয়ে গেল বলো দেখি? অটো অটো কত আসে ক্যালকুলেশন করো। 10 কেভি আসে 10 কেভি। কি বিষয়টা বুঝতে পারছো? তার মানে এটা তোমার কি রেটেড কেভি? অটো ট্রান্সফরমার রেটে কি রেটেড কেভি। এখন আমরা জানি দেখো আউটপুট সাধারণত কি রকম হয়, আমরা কি জানি যে s cos θ। কি বিষয়টা বুঝতে পারছো? তাহলে এই অটো ট্রান্সফরমারটা কত তোমার দিতে পারবে? ইউনিটি পাওয়ার ফ্যাক্টর বলছে না, তাহলে এখানে 10 * 1 তার মানে কি 10 কিলোওয়াট। কি বিষয়টা বুঝতে পারছো? তার মানে অটো ট্রান্সফরমারটা দিতে পারবে 10 কিলোওয়াট সাপ্লাই, কিন্তু তোমার এখানে অটো ট্রান্সফরমার দিচ্ছে 5, তাহলে হাফ লোডে চলতেছে না। কি বিষয়টা বুঝতে পারছো? এখন দেখো আমরা কি বের করব, এফিসিয়েন্সি। তাহলে লোডটা কত হবে? হাফ। তাহলে দেখো এখানে আউটপুট আমাদের কত দেওয়া আছে? এটাই 5। কি বুঝে গেছে? উপরে আউটপুট, নিচে কি হবে? আউটপুট প্লাস লসেস না, তাহলে এটা আউটপুট প্লাস লস। এখন এখানে দুইটা লস, কোর লস আর তাহলে কোর লস কত আমাদের জানা আছে 50। আমি তোমাদের বললাম চেঞ্জ করলে তোমার কোর লস কি থাকবে? ফিক্সড। কি বুঝে গেছে? প্লাস এখন এইখানে দেখো এখানে তোমার এখানে কি লোডে চলতেছে ট্রান্সফরমার, কারণ আমরা কি জানি 5 কিলোওয়াট দিচ্ছে, সর্বোচ্চ দিতে পারে কত 10 এর উপরে স্কয়ার, এবং ফুল লোডটা আগেই পেয়ে গেছি আমরা এই যে 213.5 নাকি 15। এটাকে পার্সেন্টেজ করে দিলে যা বাবা সেটা অ্যানসার। কত আসে? 97.97 নাকি পার্সেন্ট অ্যানসার। এটা অ্যানসার কি বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে, তুলে ফেলো। কারো যদি সমস্যা থাকে বলতে পারো। দক্ষতা এফিসিয়েন্সি যখন বের করছেন না, তখন প্রথমে সূত্র হলো এন গুণন ভি এর, তাহলে এন দ্বারা লিখতে না আউটপুট তো নিচে যে পার্সেন্ট কত পার্সেন্ট ঠিক এই জায়গায় তোমরা কি দিতে পারো? 0.5 তাহলে হাফ এটা মিস্টেক হয়েছে। এখন ক্যালকুলেশন করো। হাফ মানে 5/10 আর কি 5/10 তারপরে রাকিব ধরো জয় দে তানিমুল সৌরভ আজকে কথা, হ্যাঁ আজকে বলি সৌরভ মার্কগুলো না বলি, হ্যাঁ নাম আসতে একটু 5 মিনাস আল মামুন আউসাইন রাকিব আলিফ তালুকদার, রাকিব তালুকদার না, আব্দুল আহাদ, সাকিব হাসান, মির্জা সাকিব। আচ্ছা এখন একটু তোমরা একটু আবু সাহেব একটু রিভিউ দাও তো, মানে তোমাদের আসলে প্রতিদিন যে পরীক্ষা না হয় তোমাদের, এতে করে তোমাদের লাভ হয় না লস হয়, বা কতটুকু বেনিফিট পাও? ভাই আসলে আমরা দৈনিক যে পরীক্ষাটা দিই এতে আমাদের অনেক লাভ হয়, আর আমরা স্পেশালি যে সার্ভিসটা পাচ্ছি এটা হচ্ছে দেখা যাচ্ছে আমাদের ক্লাসের জন্য একটা টিচার এটা ফিক্সড, আর শুধু আমাদের পরীক্ষা নেবে এবং আমাদের খাতা দেখবে এর জন্য ডিওডেন বাই আরেকটা ফিক্সড। তো দেখা গেছে আমরা প্রতিদিন রেজোনেন্সের উপরে যে ম্যাথগুলো আছে এগুলো আমরা পরীক্ষা দিতেছি, আবার যে ডিওডেন বাই আমাদের জন্য ফিক্সড করছে। সপ্তাহে তোমাদের কয়দিন ক্লাস হয়? ভাই সপ্তাহে আমাদের ক্লাস পরীক্ষা ক্লাস কয়দিন হয়, পরীক্ষা কয়দিন হয়? ভাই ক্লাস হয় সপ্তাহে 6 দিন, আর পরীক্ষা হয় এমনি 5 দিন হয়, একদিন অফ ডে থাকে আর ওই টেস্ট। অনেকেই বলে যে প্রতিদিন পরীক্ষা নিলে পড়ার সময় থাকে না। আসলে প্রতিদিন যে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হয়, যে একটা ক্লাস হলে একটা পরীক্ষা, এতে করে তোমাদের মনে কি হয় যে পড়াশোনার উপর কি কোনো ইফেক্ট করে না, ভালো হয় আরো? না ভাই পড়াশোনার উপর অবশ্যই ভালো হয়, কারণ দেখা গেছে এক একটা পরীক্ষা দিলে ভাই অন্যরকম প্রশ্ন করে একটু ক্লো দিয়া এবং প্রত্যেকটা ক্লো জানা যায় এবং সুন্দর হয়, দেখা গেছে ওই পরীক্ষা ভালো হয়, তাই না? জি। তো পরবর্তীতে ধরো যারা সপ্তম সেমিস্টার রানিং ইলেকট্রিক্যাল স্টুডেন্ট আছে, মানে ওরা ধরো অনেকে এই ভিডিওটা দেখবে, আর তোমার মতে গাজীপুরে তো অনেক কোচিং আছে, কোনো কোচিংয়ের নাম নেওয়ার দরকার নাই, যে নিট কোচিংয়ে যদি কোনো স্টুডেন্ট আসে তার জন্য মানে কেমন হবে তোমার মনে হয়? ভাই আমি মনে করি আসলে এই সবাই তো নামই ঠিক আছে, কিন্তু কেউ তো আর জানে না যে নিট কোচিং এত সার্ভিস। আমি যদি বলি গাজীপুরে বেস্ট সার্ভিস হচ্ছে নিট কোচিং দিবে, এটা কি তোমার কি বিশ্বাস হয়? জি ভাই এখন আমার বিশ্বাস হয়, আগে আমার হইতো না, কারণ আমি যখন গাজীপুরে ঢুকছি আমি প্রায় 6 মাস আগে গাজীপুর ঢুকছি, তো এই কোচিংয়ে যাইতাম ওই কোচিংয়ে যাইতাম,
তো আমার কোচিংয়ের বড় ভাইদের সাথে যোগাযোগ করছি, সবাই মোটামুটি বলছে যে আরপিআর ব্র্যান্ড এই সেই, কিন্তু আমি ওইখানে যাইনি। তো আমার ভাই আছে, আমার এই যে রাকিব ভাই, এই বড় ভাইয়ের মতামত অনুযায়ী আমি এই নিট কোচিংয়ে আসলাম। আসার পরে আমি এরকম সার্ভিস পেলাম নন হোক। তো আমি যারা এই রাকিব ভাই সহ আমার রাকিব স্যার ওনারা নিট কোচিং সম্পর্কে আমার সাজেস্ট করছে। আমি এখানে সার্ভিস পেয়ে সন্তুষ্ট এবং আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করছি যে আল্লাহ যে বাইরে আমার সার্ভিসের জন্য এখানে আসার জন্য সাজেস্ট করছে, আল্লাহ তুমি তাদের উত্তম বদলা দিই। তো ত্রিপুলের কোনো স্টুডেন্ট এখানে আসলে নৈরাশ হবে না, এটা আমি 100% শিওর ইনশাআল্লাহ। ধন্যবাদ।